আচ্ছা, এমন কোনো মানুষ আছে বর্তমান পৃথিবীতে যার অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশন নেই? কি জানি, আমার জানা নেই। অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশন কমাতে সাহায্য করে এই মোচা। এছাড়া যারা সদ্য মা হয়েছেন তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী এই মোচা, কারণ মোচায় রয়েছে প্রাকৃতিক গ্যালাক্টোগগ, যা ব্রেস্ট মিল্ক সিক্রেশনকে ইনক্রিজ করে। এছাড়াও মোচায় রয়েছে নানা গুণাগুণ। আজকে কি রেসিপি বানাবো দাঁড়ান বলছি। আগে মোচাটা কিভাবে কাটতে হয় সেটা দেখিয়ে দিই। এইভাবে মোচার যে অংশগুলো বাদ দিতে হয় সেগুলো এইভাবে বাদ দিয়ে দেবেন। এই যে প্লাস্টিকের মতো একটা অংশ আর এই যে কাঠির মতো এটাকে বাদ দিয়ে তারপর কুচি করে রেখে দেবেন। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়েছি জিরে ফোড়ন, হাফ চামচ আদা বাটা বা আদা গ্রেট করা। আমি এখানে গ্রেট করা আদাই নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ ঘি। এরপর হাফ বাটি গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, সেটা এখানে দিয়ে দিলাম। আজ বানাবো মোচার চনকান্ন। এটা একটা পুরানো দিনের হারিয়ে যাওয়া রেসিপি। এই রেসিপিটা হারিয়ে গেছে সময়ের গহ্বরে। এটাকে মিনিট 4 ভালো করে ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েই ভেজে নেব। মিনিট 4 পর ভাজা হয়ে গেলে ওটা আলাদা করে রেখে দেব। এবার একটা কড়াইতে হলুদ আর লবণ দিয়ে তার মধ্যে কেটে ধুয়ে রাখা মোচাটা মিনিট 5 জন্য সিদ্ধ করে নেব। এরপর একটি কড়াইতে আমি অল্প সাদা তেল দিয়েছি মৌরি, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। সব কিছু থেকে একটা ভাজা ভাজা ঘ্রাণ আসলে তখন আমি এর মধ্যে গ্রেট করা আদা একটু দিয়ে দিলাম। আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন। এবার এটা একটু ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি অল্প একটু জল অ্যাড করে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ। যেহেতু আমি মোচাটা হলুদ দিয়েই সিদ্ধ করে রেখেছি, তাই হলুদটা পরিমাণ মতো দিতে হবে। মশলার জলটা শুকিয়ে গেছে, তাই অল্প আরেকটু জল অ্যাড করে নিয়ে এবার মশলাটা কষিয়ে নেব ভালোভাবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি সিদ্ধ করা মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম। সিদ্ধ করে মোচাটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেই মোচাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটার সাথে মোচাটা ভালোভাবে মিশিয়ে মিনিট 2 জন্য আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব। তারপর মিনিট 2 পরে ঢাকনাটা খুলে আমি আগে থেকে ভেজে রাখা সেই গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর 2 চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ। যেহেতু মোচাটা সিদ্ধ করে রাখা ছিল লবণ দিয়ে, তাই লবণটা ঠিকঠাক পরিমাণ বুঝেই দিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত চালটা সিদ্ধ হয়ে আসে ঠিক সেই মাপে জলটা দিতে হবে। মোচাটা সিদ্ধ করা ছিল, কিন্তু চালটা সিদ্ধ হতে যতটা জল লাগবে সেই অনুযায়ী জলটা দিয়েছি। দেখুন
সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। আমি হাফ বাটি চাল নিয়েছি, তার জন্য আমি 1.5 বাটি জল ব্যবহার করেছি। চালটা দেখুন বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার আমি গরম মশলা আর চিনি দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল মোচার চনকান্ন।